রহমান ভাই, শুরুটা আমি এটা দিয়েই করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাভিয়ার ক্যাব্রেরা একটা কথা বলেছিলেন যে অন্তত একটা গোল পেতে চান। বাংলাদেশের আগের ম্যাচে সবই করেছে, জাস্ট একটা গোল পায় নাই। উইনিং নোটে বছরটা শেষ করা, দর্শকদের একটা আমেজ, একটা উত্তেজনার জায়গায় আমরা দেখেছি। কিংস এরিনাতে একদম দর্শকরা বাংলাদেশকে চুটিয়ে সাপোর্ট করেছে। সব কিছু মিলে একটা পজিটিভ নোটে বাংলাদেশ বছরটা শেষ করলো। ডেফিনেটলি, বিকজ গত সাফের পর থেকে আসলে বাংলাদেশের মানুষ আমাদের ফুটবল টিমটাকে সাপোর্ট করতেছে, মাঠে এসে সাপোর্ট করতেছে, এবং সব জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন আসতেছে যাতে করে আমরা ভালো করি ইন ফিউচার। সো সেই ধারাবাহিকতায় আমাদেরকে কোচ আসলে যে স্ট্র্যাটেজিটা সাজাইছিল সেটার মূল থিমটাই ছিল যে আমরা দর্শকদেরকে খুশি করব এবং হাই প্রেসিং ফুটবল খেলবো এবং 90 মিনিটস হাই প্রেস করে যাব যতটুকু আমাদের ক্যাপাবেল আছে তত সময় পর্যন্ত। বাট আলটিমেটলি আমরা ফার্স্ট ম্যাচটাতে গোল করতে পারিনি, উল্টা একটা গোল কনসিড করে ফেলেছি আনফর্চুনেটলি। তো দেন পরের ম্যাচটাতে আমাদেরকে আসলে ওইটার পরেও অনেক কাজ করানো হয়েছে, কেন গোল কনসিড করেছি এবং আমাদের স্কোরিং ক্যাপাবিলিটিটা আরও কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমরা কাজ করেছি ম্যাচের আগের দিন। সো আলহামদুলিল্লাহ সেটার জন্যই পরের ম্যাচটা জিতে পেরেছি। রহমত ভাই, যে কোন জায়গাটা আপনাদের ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করছেন, একটু যদি আমরা দলটার দুর্বলতা নিয়ে কথা বলি তাহলে বিশ্লেষকরা বলেন, সবাই সেই কথা বলেন যে আপনাদের স্ট্রাইকার সংকট আছে এবং সেই জায়গাটাতেই আসলে মেইন ফোকাসের জায়গা। আপনার কাছে কি মনে হয় যে আসলে আপনার দলের কি স্ট্রাইকার সমস্যাটা কি আসলেই লেজিট, নাকি আর এইটা সমাধানের জন্য আপনারা আসলে কি করছেন? সাধারণত আমাদের স্ট্রাইকার প্রবলেমটা কিন্তু এখনকার না, বাংলাদেশের এই স্ট্রাইকার প্রবলেমটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে। তার রিজনটা হচ্ছে আমাদের যে 4টা ফরেন প্লেয়ার খেলে লিগে, সেখানে প্রত্যেকটা দলই এত টাকা দিয়ে টিম করে, তারা ডেফিনেটলি চাবে তাদের টিমের রেজাল্টটা আলটিমেটলি। তো যখন টিমের রেজাল্টটা, টিমের আউটকামটা যখন আসতে হবে, এত টাকা দিয়ে প্লেয়ারদেরকে নিচ্ছে, ভালো ফরেনার নিচ্ছে, সো ডেফিনেটলি তারা একটা স্কোরার নেয় স্ট্রাইকার হিসাবে, ফরেন প্লেয়ার, যাতে করে সে স্কোর করে তার টিমটাকে জিতে নিয়ে আসতে পারে এবং 1, 2, 3-এর ভিতর থাকতে পারে টপ। তো এখান থেকে আসলে মূলত প্রবলেমটা ক্রিয়েট হয়, কারণ একটা স্ট্রাইকার যে ন্যাশনাল টিমে খেলে বাংলাদেশের, সে যদি এনাফ টাইম না পায় লিগে, তখন সে ন্যাশনাল টিমে এসে খুবই স্বল্প সময় পায়। আমরা যখনই ন্যাশনাল টিমের উইন্ডো আসে, আমাদের হাতে হার্ডলি 10 থেকে 12 দিন সময় থাকে প্রিপারেশনের জন্য। অনেক সময় ক্লাবগুলোকে অফ করে দেন আমাদেরকে ন্যাশনাল টিমে আনা হয়, যাতে করে আমরা ফিফা উইন্ডো হোক অথবা ন্যাশনাল টিমের যে খেলাগুলাই থাকুক না কেন সেগুলো খেলতে পারি। তো আসলে এই জায়গাটাতে আমার মনে হয় যে লিগে আমাদের স্ট্রাইকাররা কম সময় পাওয়া, এটা আসলে একটা ফ্যাক্ট যে আমরা ন্যাশনাল টিমে গোল না পাওয়া।